হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে প্রজাপতি 2 নিয়ে। বন্ধুরা, প্রজাপতি 2 গোটা সিনেমাটাকে নিয়ে আমরা কথা বলবো, ফুল মুভি অ্যান্ড তার রিভিউ করার চেষ্টা করব। তো গল্পটায় প্রথমে চলে আসি। প্রথমত হচ্ছে জয়, যার একটা মানে প্যাশন রয়েছে, ভালোবাসা রয়েছে। সে রান্না করতে ভালোবাসে এবং সে শেফের কাজ করে লন্ডনে, এবং তার বাবা তাকে যতটা সম্ভব মানে করে পরিশ্রম করে পড়াশোনা করিয়ে তাকে লন্ডনে মানে সে সেটেলড আর কি অ্যাকচুয়ালিতে। এবং তার একটা পাস্ট লাইফ রয়েছে। সে এখন সিঙ্গেল ফাদার। এবার ফাইনালি তার জীবনের কী কনফ্লিক্ট পয়েন্ট তৈরি হচ্ছে, যে কারণে তার কী সমস্যা হচ্ছে, এবং সেখানে একটা মানে হিরো ভিলেন টাসেল, এবং তার পরবর্তীতে অ্যাজ সিঙ্গেল ফাদার সে কি নিজের মানে মিমকে মানুষ করতে পারবে, এই বিষয়টাকে নিয়ে কিন্তু গল্পটা এগোয় পরবর্তীকালে। এবং তারপরে নানান পয়েন্ট চলে আসে, এবং ট্রেলার লেভেলেও তোমরা দেখেছো যে আমি রাস্তা থেকে শুরু করেছি, তুইও রাস্তা থেকে শুরু করবি। তো এরকম একটা পয়েন্ট শুরু হয়ে যায় বাবা ছেলের। তো এই জায়গাটাতে কিন্তু আসে তার পরবর্তীতে। দেন তারপরে গল্প এগোতে থাকে। আর আমি স্পয়লার দিলাম না, কিচ্ছু বললাম না। বাদবাকি যা আছে সেটা হলে গিয়ে দেখো। যদিও এই ধরনের ছবির ক্ষেত্রে, এই ধরনের অডিয়েন্সের ক্ষেত্রে গোটা গল্প বলে দিলেও তাদের কিছু যায় আসে না, তারা ডেফিনেটলি হলে গিয়ে দেখবে, সেটা তো একটা বড় বিষয়। প্রথমত বলি, দেবদা হ্যাপি বার্থডে। তোমাকে অনেক অনেক জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দুর্দান্ত একটা দিন তোমার আজকের দিনে। কেন বলছি, কারণ আজকে জন্মদিন। দেখো, জন্মদিনে প্রত্যেকের অনেক শুভেচ্ছা থাকে, অনেক ভালোবাসা থাকে, সবাই ভালোবাসা ভরিয়ে দেয়। তো দেবদাই হয়তো এমন একজন মানুষ যার জন্মদিনে এরকম হাউসফুল দেখতে পাওয়া যায়। তো এটাই হচ্ছে দেবদা, এবং ওপেনিংয়ে এরকম কালেকশন দেখতে পাওয়া যায়। এটা আবার ওপেনিং কালেকশন, কিন্তু সবথেকে বড় কথা। তো যাই হোক, প্রজাপতি 2 কন্টেন্ট হিসাবে খুব ভালো হয়েছে, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। ভালো গল্প হয়েছে, কারণ আমাদের বাংলায় সিঙ্গেল ফাদার নিয়ে খুব একটা ভালো ছবি নেই। তো সেক্ষেত্রে এই এই গল্পটা খুব খুব সুইট একটা গল্প হয়েছে, সুন্দর একটা গল্প হয়েছে, আমার কোথাও গিয়ে মনে হয়েছে। আচ্ছা, এবার পয়েন্ট বাই পয়েন্ট আসি, আমার কী কী ভালো লেগেছে। এবার পজিটিভ দিক নেগেটিভ দিকে আসার আগে প্রথম যেটা আমার পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে এই ছবিটা না ককটেল অফ প্রধান, তারপরে টনিক, তারপরে প্রজাপতি, এই সব ছবিগুলোর রিকল ভ্যালু দেয়। এটা খুব ভালো। প্রথম যেটা নিয়ে খুব খুব প্রশংসা করবো সেটা হচ্ছে রাইটিং। বন্ধুরা, যেখানে পশ্চিমবঙ্গে শিল্প নেই, সেখানে কে বলেছে শিল্প নেই? এ ধরনের কিছু লাইন্স রয়েছে সেগুলো পলিটিক্যালও বটে। এ ব্যাপক লাইন্স লিখেছে ভাই শুভদীপদা। সিরিয়াসলি বলছি, লাইন্সে হাসবে, বিরাট হাসবে। মানে কমেডি তো ব্যাপক রয়েছে। ইভেন একটা জায়গা রয়েছে যেখানে বাবা ছেলের মানে একটা কনভারসেশন চলছে ইন্টারভেল ব্লকেজের পরবর্তীতে, ওই জায়গাটাতে রীতিমতো ইমোশনালও করে দেবে। মানে আমি এখন যে স্টেজটাতে রয়েছি, সত্যি তো বাবা মাকে নিয়েই তো বেঁচে আছি, বাবা মাকে নিয়ে ভালোবেসে বেঁচে আছি আর কি অ্যাকচুয়ালিতে। তো ওই জায়গাটা না সত্যি বলছি ইমোশনালও করে দেবে আমার মতন এজের মানুষজনেদের। ভাবতে পারছো? মানে আর একটু যদি এজ বেশি হয়, মানে ওই মোটামুটি অ্যাভাভ 30 বা মোটামুটি বিলো 30ও যদি হয়, ওই জায়গার অডিয়েন্সটাকে একদম পুরো হুক করে নেবে। এত সুন্দর কিছু স্টেটমেন্ট রয়েছে যে বাবা তোমার ঠান্ডা লেগে যাবে। এই লাইনটা, মানে বাবা যখন বলছে যে আমি আমি তোমার জন্য সর্বস্ব দিয়ে দিচ্ছি, তখন ছেলে শুধু ছেলেরা মানে ছেলে তো এক্সপ্রেস করতে পারে না, ছেলের বাবা তোমার ঠান্ডা লেগে যাবে, মাফলারটা দিয়ে করে দিচ্ছে। ওই জায়গাটা ব্যাপক। আরে সিরিয়াসলি বলছি, ওই জায়গাটা চূড়ান্ত। দেব মিঠুনের জুটির কেমিস্ট্রি, ইটস নেল ইট টু গুড। এত বছর ধরে আমরা দেখে এসেছি, 3টে ছবি হয়ে গেছে, তিনটে ছবিতেই আমরা এটা নিয়ে বিরাট বিরাট প্রশংসা করেছি। এখনও বলছি ভাই কি পারফরমেন্স দিয়েছে। আমি শুধু পারফরমেন্স এই দেব মিঠুন জুটির ক্ষেত্রে বলবো, প্রত্যেকেই ভালো পারফরমেন্স দিয়েছে। বাট মিমের চরিত্রে হচ্ছে তোমার অনুমেঘা অসাধারণ অসাধারণ। ও যেভাবে ওই অ্যাকসেন্টটাকে নিয়েছে লন্ডনে গোটা ছবিটা জুড়ে, ওটা সত্যিই প্রশংসনীয়। এবং দেবদার একটা শট রয়েছে যেখানে দেবদা পুরো মুখ দিয়ে মানে লালা ঝরবে, ওই জায়গাটাতে যে পারফরমেন্স দিয়েছে ভাই, আমার মনে হলো যেন আবার আমি একটা টেক্কার দেবকে দেখলাম, একটা মনে হয় সে দেবকে দেখলাম এইরকম একটা ছবিতে। ওরকম একটা পারফরমেন্স সিরিয়াসলি বলছি অসাধারণ। মানে এখানে দেব কিন্তু কোনো ব্যাকসিট নেয়নি। প্রজাপতি পার্ট 1-এ দেব ব্যাকসিট নিয়েছিল, মেডনদাই পারফর্ম করে যাচ্ছিলো। এখানে এই সিনেমার ক্ষেত্রে তোমার মনে হয় দুজনেই দাপিয়ে পারফরমেন্স দিয়েছে। মেডনদাকে নিয়ে কোনো কথা বলার নেই। মেডনদা চিরকাল খুব ভালো, চিরকালই খুব ভালো। মেডনদা যেভাবে মানে যেভাবে তার এগুলো হয়, উফ কি ভালো কাজ করেন উনি। তো সেটা তো ডেফিনেটলি মানে মিঠুনদাকে নিয়ে আমরা আর কী বলবো, সমালোচনা মানে আর আলোচনা করার জায়গাতে নেই। অসাধারণ কাজ করেন, এবং ওনার ক্যারেক্টারটাকেও খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এবার চলে আসে কিছু পয়েন্টে, জয়গুরু ক্যাটারার্স বা এই ধরনের জিনিসপত্র, কিছু মপিং রয়েছে। এই জিনিসপত্রগুলো সেগুলো খুব ভালো ওয়ার্ক করেছে, এগুলো খুব সুন্দর লাগে। এবং
বাকি যে রোম্যান্স পোর্শনটাও রয়েছে না জ্যোতির্ময়ের সাথে, সেটা ফোর্স ফিট মনে হয় না। মানে এটা আমি বারবার বলছি যে দেখো, এটা রোম্যান্স পোর্শন রয়েছে, এটা তো মানে প্রজাপতি 2 এর যে টাইটেল ট্র্যাক সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ফোর্স ফিট মনে হয় না, ভালো লাগে সেটা, সেটা আমার তো অন্তত ভালো লেগেছে। এদিকের চরিত্রটা ছোট কিন্তু ইম্প্যাক্টফুল, মানে এমন নয় যে খুব মানে এমন নয় যে খুব বোরিং বা খুব উইয়ার্ড, এরকম কিছু নয়। তবে হ্যাঁ, আরেকটু যদি ওর ক্যারেক্টারটার এন্ডিংটা বা যেভাবে যাচ্ছে সেটাতে যদি আরেকটু মানে মেডিকেল হিস্ট্রি দেওয়া যেত, তাহলে আমার মনে হয় আরেকটু বেটার হতো। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে যে মানে প্রশংসা করবো সেটা হচ্ছে মিউজিক। ভাই নচিকেতা চক্রবর্তীর যে গানটা দিয়েছে, ভাই জিৎ গাঙ্গুলির মিউজিক দেখবে, কি মিউজিক করেছে সিনেমাতে। নচিকেতা চক্রবর্তীর যে গানটা রয়েছে না, ওটা যা ইম্প্যাক্টফুল সেকেন্ড হাফে, মাই গড ইম্প্যাক্টফুল। ওটার অনেকগুলো ভার্সন রয়েছে, 2টো ভার্সন রয়েছে, 2টো ভার্সনই টু গুড ম্যান, মানে ফাটাফাটি। বাকি যেগুলো সেট পিসেস গান রয়েছে সেগুলো খুব ভালো, সেগুলো বেশ ভালো, সেগুলো তো কমার্শিয়াল গান, মানে একদম আউট অ্যান্ড আউট। বাট জিৎ গাঙ্গুলি যে নচিকেতা চক্রবর্তীকে দিয়ে এরকম একটা গান বার করতে পারে, সিরিয়াসলি ওই গানটা ছিটকে দেওয়ার মতন গান। সত্যি বলছি, খুব ভালো লেগেছে ওই গানটা। তো এই ওভারঅল প্যাকেজটা না খুব সুন্দর, মানে একটা ছবি যেটা শুরু থেকে তোমাকে হাসাচ্ছে, মাঝে তোমাকে কাঁদাচ্ছে, তারপরে একটা অন্যরকম এন্ডিং দিয়ে তোমাকে বার করছে, ঠিক আছে। এরকম নয় যে একদম এন্ডিংটাও কিন্তু বেশ অন্যরকম, মানে এমন নয় যে একদম গতানুগতিকভাবে এন্ডিং হয়েছে, ওরম নয় ব্যাপারটা। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং একটা বাড়িকে ঘিরে একটা খুব সুন্দর কনফ্লিক্ট পয়েন্ট তৈরি হয়েছে। সেই বাড়িটা মানে সেই বাড়িটায় হার্ট হিটিং করতে পেরেছে, সেটা বেশি ইমোশনাল করতে পেরেছে। এইটা হচ্ছে ব্যাপার, মানে তোমাকে কাঁদাবেও, তোমাকে হাসাবেও। কী ভাই, আমি 2.5 ঘন্টা কোথা থেকে কেটে বেরিয়ে গেল। এবং সবথেকে বড় কথা, 2 ঘন্টা 30 মিনিটের রান টাইম, বাট কোথাও গিয়ে বোর লাগেনি। মানে এত মানে ওই বলে না যে একবার আপসে তুলছে, একবার ডাউনসে নামাচ্ছে, এই যে একটা আপ ডাউন করা, এটা মানে ডিরেকশনেরও একটা বড় জায়গায় রয়েছে। আমি অভিজিৎ সেনের ডিরেকশনের প্রশংসা করব এখানে। যে ধরো তোমার কিছু পোর্শন রয়েছে, যেরকম একটা ক্লোজার দিয়েছে, যেরকম ধরো এই সাকিবুল হাসান ঝন্টু, এই ক্যারেক্টারটা মানে যেরকম অনিমেষ চক্রবর্তী দারুণ পারফরমেন্স দিয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই ক্যারেক্টারটাকে দেখবে, এই ক্যারেক্টারটা করে হচ্ছে অনেকটা কাণ্ড কারখানা করে হচ্ছে প্রধানের মতন, তোমরা দেখলে বুঝতে পারবে আরও বেশি করে। আমি বলেইছিলাম, ট্রেলার লেভেলেই বলেছিলাম যে এই ক্যারেক্টারটা মানে আর্কটা দেখেই মনে হচ্ছে এরকম কাজকর্ম করবে। তো হেভি লাগছিলো ওটা দেখে, যে ভাই এই লোকটা তো মানে একটা ডেডলি কিছু, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিল। তো সেটা খুব তার একটা সুন্দর একটা ক্লোজারও দিয়েছে। তো সব মিলিয়ে না মানে, এবং লন্ডনের পোর্শন শুটিং খুব ভালো হয়েছে। এগুলো সব পজিটিভ দিকের ভিতরেই পড়বে। আমি অলরেডি বলেছি যে মানে শুভঙ্কর ভরের শুটিং, লুক অ্যান্ড ফিল, সেগুলো তোমরা না একটা অন্যরকম মাত্রা পাবে। এখন অবধি অভিজিৎ সেনের সবথেকে ওয়েল ডিজাইনড, ওয়েল শ্যুট ফিল্ম হচ্ছে প্রজাপতি 2। এটাও আমার কোথাও কি মনে হয়েছে, আমার না মানে প্রোডাকশন ভ্যালুতেও কোথাও গিয়ে কোনো কমতি লাগেনি, কোনো খামতি মনে হয়নি যে হ্যাঁ এটা এরকম হলো বা ওটা ওরকম। কমেডি তো ব্যাপক লেভেলে আছে। আমি কমেডি মানে সিরিয়াসলি মানে সেকেন্ড হাফেও মানে ভরপুর রয়েছে, ইমোশনাল রয়েছে। তো এই দুটোর মানে মিশেলটা করলো কী করে, আমি এইটাই শুধু জানতে চাই যে কী সুন্দর করে দুটোর মিশেল করেছে। ঠিক আছে, প্রজাপতি মানে 2 এর ক্ষেত্রে এবার দেখো পার্ট 1কেও ছাপিয়ে গেল, এইটা যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো কিন্তু কিছু কিছু জায়গায় গেছে ভাই, দারুণভাবে গেছে। কিছু কিছু জায়গায় এই অডিয়েন্সটাকে এত বেশি খুশি করে দেবে না, মানে যারা অ্যাকচুয়ালি প্রজাপতি 2 এর দর্শক, তাদেরকে ব্যাপকভাবে খুশি করবে। রান্নার ব্যাপারটা খুব সুন্দর করে রয়েছে, একটা রান্না নিয়ে রীতিমতো একটা পাজল গেম খেলা রয়েছে, সেগুলোকে নিয়ে খুব সুন্দর করে খেলা রয়েছে। ঠিক আছে, তো অদ্ভুত। আর একটা জিনিস খুব সুন্দর মানে প্রশংসা করতেই হয়, সেটা হচ্ছে বিজিএম, রথিদার বিজিএম। শুধু বিজিএম বলে না, একটা পান্তা গান রয়েছে। ঠিক আছে, আমি ডেফিনেটলি শিওর তোমরা আজ থেকে সিনেমাটা দেখবে, তোমরা পাগল হয়ে যাবে ওই গানটা ভাই ভাইরাল হবে ভাই, তাড়াতাড়ি ওই গানটা ড্রপ করা হোক, আমি এইটুকু বলবো। ওই পান্তা গানটা, ও ভাই পান্তা নিয়ে যে গানটা রয়েছে না ভাই, ওটা এক্সট্রা অর্ডিনারি। ওরা সিরিয়াসলি বলছে ওটা এক্সট্রা অর্ডিনারি। ওটা সব গান একদিকে, পান্তা গান আর একদিকে, পান্তা ভাইরাল হবে ভাই, ওটা নেক্সট লেভেলে ভাইরাল হতে চলেছে। খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, কাকে ছেড়ে কার কথা বলবো, অসাধারণ পারফরমেন্স রয়েছে সেই সমস্ত জায়গায়, সেই সমস্ত মানে কম্বিনেশনে। অ্যাকচুয়ালিতে কাঞ্চন মল্লিক তো কালকে বলছিলেনই যে খরাজ মুখার্জিকে দেখতে পাচ্ছি না, সেই একটা ব্যাপার, তাকে দরকার আর কি অ্যাকচুয়ালিতে। তো যোজনা, প্রজাপতি, তো খুব মানে ছোটো না মানে মজা রেখেছে মানে গোটা ছবি জুড়ে। মানে ওই বলে না, আমি প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রে বলছি, আমি প্রথম যে শুরু থেকে একদম শেষ অবধি আমি ফুললি এন্টারটেইনড হয়েছে, অ্যান্ড ওই বলে না যে একটা ইমোশন নিয়ে বেরিয়েছি, এক্ষেত্রেও আমি ওই সেম কথাটাই বলবো
ঠিক আছে। এবং যখন বাবা ছেলের যে আসল পয়েন্টটা ওটাকে না মানে আমার বাবার সাথে আমার পয়েন্ট এই কথাগুলোকে ভাবিয়ে দেয়। তো এটা কিন্তু প্রজাপতি খুব সাকসেসফুলি করতে পেরেছে। ঠিক আছে, এবার যদি নেগেটিভ পয়েন্টে চলে আসি, নেগেটিভ পয়েন্ট বলতে আমার মনে হয়েছে যে ক্লাইম্যাক্সটা আরেকটু বেটার হতে পারতো, আর একটু মানে এতটা বড় ছবি বাট ক্লাইম্যাক্সটা আমার কোথাও গিয়ে প্রজাপতি ফার্স্ট পার্টেরও ক্লাইম্যাক্সটা আমার খুব যে স্যাটিসফাইং লেগেছিলো এমনটা নয়। তো সেরকমভাবে ক্লাইম্যাক্সটা আরেকটু সুন্দর হলে আরেকটু মানে হট করে শেষ হয়ে গেল যেন সিনেমাটা। এটা আমার প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রে মনে হয়েছিল, পার্ট 2-এর ক্ষেত্রেও সেম জিনিসটা মনে হয়েছে। আর কিছু জিনিস না মানে কিছু চরিত্র ধরো এসছে কিন্তু সেই চরিত্রগুলো হয়তো শেষ হয়নি, সেই চরিত্রগুলোর কর্মকাণ্ড হয়তো শেষ হয়নি, বা সেই চরিত্রগুলো হঠাৎ করেই হয়তো ভালো হয়ে গেছে। সেই জায়গাগুলো আমার মনে হচ্ছে যে আরেকটু বেটার হতে পারতো। এই একটা পয়েন্ট লেগেছে। আর সিনেমাটা কোথাও গিয়ে বোর তো ডেফিনেটলি করে না, কিন্তু আমার মনে হচ্ছে যে আরেকটু যদি মানে টাইট করা যেত বা আরেকটু যদি করা যেত সেটা ভালো হতো। এবং এদিকার পোর্শনটার ক্ষেত্রেও আমি একটা কথা বলবো যে একটা মেডিকেল হিস্ট্রি দেওয়ার যদি খুব যেত খুব ভালো হতো, তাহলে আরেকটু বেশি বিশ্বাসযোগ্য হতো ব্যাপারগুলো, এবং স্পেশালি মেরুন চক্রবর্তীর ক্ষেত্রেও। তো যাই হোক, ওভারঅলে প্রজাপতি 2 খুবই ভালো একটা ছবি, রিভিউ প্রুফ ছবি। এগুলোর কোনো রিভিউ হয় না অ্যাকচুয়ালিতে, কারণ এই ছবিটা পাবলিক নিয়েছে ভাই, এটার আর কিছু করার নেই, এটা বাস চলবে আর চলবে বাস। এবং ছবিটার কন্টেন্ট সব থেকে বড় কথা, কারণ এই যে পুরো বিষয়টা সিঙ্গেল ফাদার যে বিষয়টা, এটার ভিতরে কিন্তু বেশ জোর দেওয়া হয়েছে। এমন নয় যে এটাকে মানে সামনে রেখে অন্য কনসেপ্টে যায়। হ্যাঁ, অনেক দিকে এই ছবিটা হাঁটে, অনেকগুলো অ্যাসপেক্টে রয়েছে। মানে ধরো বাড়ির শিকড়, তার একটা অ্যাসপেক্ট রয়েছে, তার সাথে তোমার বাবা ছেলের একটা মানে কেমিস্ট্রি রয়েছে, এবং তার সাথে এই বাবা মেয়ে সিঙ্গেল ফাদার সেই ব্যাপারটাও রয়েছে। তো সেই সব কিছু মিলিয়ে অনেকগুলো অ্যাসপেক্টে হাঁটলেও এই জায়গাটাকে কিন্তু সময় দেওয়া হয়েছে। দেবদার এন্ট্রিও খুব ভালোভাবে রয়েছে। সব মিলিয়ে প্রজাপতি 2 একটা হোলসাম এন্টারটেনমেন্ট পাবে, আনন্দ পাবে, হাসবে, কাঁদবে, আবার মানে কীভাবে বেরোবে আমি আর বললাম না। এবার বাদ বাকি তোমাদের ইচ্ছে। অবভিয়াসলি তোমরা টিকিট কেটে ফেলেছো, আমার রিভিউয়ের অপেক্ষা তোমরা করছো না, তবে আমি বলবো আরও বেশি করে টিকিট কাটো, কারণ এই ছবিটা তোমাকে হতাশ তো করবে না। এই ছবিটাকে তোমাকে মানে টু গুড এন্টারটেনমেন্ট দেবে। খুব ভালো রাইটিং হয়েছে, আমি বারবার বলছি, মানে রাইটিংয়ে ওরা জোর দিয়েছে, লাইন্স খুব ভালো, এমন এমন লাইন্স রয়েছে যে তোমরা হাসবেই, এবং এমন এমন কিছু লাইন্স রয়েছে যেগুলোতে তোমরা ইমোশনালও ফিল করবে। ঠিক আছে, খুব সুন্দর সেই জায়গাগুলো রয়েছে, লাইন্স খুব ভালো এবং ডিরেকশনও খুব ভালো। এই দুটো জিনিস মিলিয়েই চিরকাল আমি বারবার বলি যে অভিজিৎ সেন, শুভদীপ দা, এদের যে কম্বিনেশনটা, এবং অতনু রায়চৌধুরী, দেবদা, এই পুরো বিষয়টার যে কম্বিনেশনটা, সেটা চিরকাল খুব ভালো হয়েছে। আবারও তারা প্রমাণ করলো যে কন্টেন্ট আলটিমেট। যদি কন্টেন্ট সবার আগে হয় তাহলে কিচ্ছুই লাগে না ভাই, পাবলিক এমনি টিকিট কাটে। তো এটাই হচ্ছে ব্যাপার, কন্টেন্ট কিন্তু এই সিনেমাটা কথা বলবে, আমি এটাই বলেছিলাম, কন্টেন্ট কথা বলবে। তো গল্প সেরা গল্প, এবং লিখেই দিয়েছিল নতুন একটা গল্প। তো নতুন একটা গল্প কথা বলছে ভাই, অসাধারণ গল্প, অসাধারণ গল্প। সেই গল্পটাকে জানার জন্য একদম নতুন একটা ফ্রেশ গল্প, এবং সেটা বেশ ভালোভাবে ডিজাইন করা, খুব সুন্দর। মানে কোনো জায়গায় মনে হয় না যে এই ছবিটা থেকে তো ওরকম, ওই ছবিটা থেকে তো সেরকম। এই জায়গাগুলোই মনে হয় না যে কত কিছু বলা হয়েছিল না তখন, যে রান্নাবাটি, এই হ্যানা ত্যানা, আড্ডা ব্যাড্ডা, এসব অনেক কিছু বলা হয়েছিল, বা হয়তো ভাই পাপা, এই ধরনের কোনো ছবির কথা তোমার মনেই করবে না। আদ্যপান্ত বাঙালিয়ানা রয়েছে। কেন বলছি এই পান্তার বিষয়টা, বা এই যে এতগুলো এই জায়গাগুলোতে না আদ্যপান্ত বাঙালিয়ানা পাবে। তো সেটা খুব সুন্দর করে মানে ওই মানে জেনে বুঝে বাঙালিয়ানা ঢোকানো যায় না, জানো তো, তার ভিতরে থাকতে হবে বাঙালিয়ানা। তো অভিজিৎ সেন খুব ভালো বানিয়েছেন ছবিটা, বেশ ভালো বানিয়েছেন। আমি তো রেটিং ফিটিং দিই না ভাই, তবে আমার খুব ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আজকেও তো আমি অনেকবার দেখবো ছবিটা, এবং আমি কোন জায়গায় ক্ল্যাপ করছে, কোন জায়গায় আনন্দ পাচ্ছে, সেটাও আমি প্রিমিয়ারে বসেও দেখছিলাম, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছিলো। অনেক এজেড মানুষ আছেন, তারাও কিন্তু এনজয় করছেন ছবিটা। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই। দেবদা কিন্তু খুব ম্যাচিওর পারফরমেন্স দিয়েছে বস।